রাজ্যে বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ অনেক দিনের। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। এসবের মাঝেই সামনে এলো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার, রাজ্য তার আর্থিক ক্ষমতা অনুযায়ী ডিএ স্থির করবে। আদালতের নির্দেশ মেনে বুধবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য সরকার। সেই রিপোর্টেই উঠে এসেছে এই সুপারিশের তথ্য। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে তা পঞ্চম পে কমিশনের অধীনে। এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের। এই রিপোর্টের 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই মেনে কর্মচারীদের ডিএর হার নির্ধারণের বাধ্যবাধকতাও নেই রাজ্য সরকারের। রাজ্য তার আর্থিক সক্ষমতা অনুযায়ী ডিএ দিতে পারবে। 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিন কয়েক আগে হাইকোর্ট ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। অনেকের ধারণা সেই নির্দেশ মেনে এই রিপোর্ট সামনে আনলো নবান্ন। মোট 197 পাতার এই রিপোর্টের একটি অংশে রাজ্য সরকারি কর্মীদের ডিএর প্রসঙ্গটি ব্যাখ্যা করা হয়েছে। সেখানেই 131 নম্বর পাতার 12.4 পয়েন্টে বলা হয়েছে, আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ, রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী সরকার বিভিন্ন সময়ে রাজ্য সরকারি কর্মীদের কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে পারে। আরও বলা হয়েছে, এআইসিপিআই মেনে রাজ্যকে যে ডিএ দিতেই হবে এমনটা নয়, যার অর্থ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রীতি রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না। যার অর্থ ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাই প্রতিষ্ঠিত হলো। সুপ্রিম কোর্টের রায়ের পর ডিএ নিয়ে রাজ্য সরকার যে আর্থিক ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছিল, পে কমিশনের রিপোর্টে সেই চাপ অনেকটাই কমতে পারে। এই রিপোর্ট দেখে সরকারি কর্মচারীরা একাংশ উদ্বেগ প্রকাশ করছেন, কারণ 27 তারিখের মধ্যে বকেয়া ডিএর 25% ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ নির্দেশের কোনো সম্পর্কই নেই। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।